আমি বলছি এখানে একটা আছে ঈমানের চ্যাপ্টার আর একটা আছে আমলের চ্যাপ্টার। বড় করে বলেন সুবহানাল্লাহ। হুজুর ঈমানের চ্যাপ্টার এটা কোনটা? আমি বলি ঈমানের চ্যাপ্টার মানে হায়াতুন নবীর। সুবহানাল্লাহ বলেন। নবী হায়াতুন নবী, নবী জিন্দা নবী। নবী এখনো সশরীরে মদিনায়ে মুনাওয়ারায় জিন্দা আছেন। আমরা যেরকম স্বাভাবিক আছি, আমার নবীও স্বাভাবিক অবস্থায় আছেন, হায়াতি ভাবে আছেন, জাহেরি ভাবে আছেন, মদিনায় পাকে আরাম করছেন। শুধু তাই নয়, আমরা গুনাহগার উম্মতদের হালতও দেখছেন। সুবহানাল্লাহ। তাহলে এটা একটা বিষয়, এটা হচ্ছে হায়াতুন নবী। এটা আমি সাবিত করব কোরআন এবং হাদিস থেকে যে আমার মদিনাওয়ালা নবী হচ্ছেন জিন্দা নবী। আরেকটা আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আরেকটা বিষয় হলো সালাতের গুরুত্ব। শুধু কি নবীর আশিক দাবি করলে হবে কি? নবীর মিলাদুন নবী করলে কি হয়ে যাবে? ওসে পাকের ফাতিহা খানি করলে কি হয়ে যাবে? নিজে যদি সুন্নি বলে দাবি করতে থাকি সারা জীবন কি হয়ে যাবে? নামাজের কি দরকার আছে না নাই? আমি এই দুইটা বিষয় নিয়ে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব। ওনারা কোনো গুসা হবেন না, শেষ পর্যন্ত শুনিবেন না ইনশাআল্লাহ। আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান আমার উস্তাদ হুজুর আল্লামা আহমদুল্লাহ ফুরকান খান আল কাদেরী সাহেব কিবলা হুজুর তশরিফ এনেছেন, আপনাদের সাথে এশার জামাত আদায় করেছেন। হুজুর মঞ্চে কদম রাখবেন, আমার আলোচনা শেষ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হুজুর আসা মাত্র আমি আর দেরি করব না, কারণ উস্তাদের সামনে আমি সবক আদায় করার মতো এতটুকুন যোগ্যতা এখন আমি হাসিল করি নাই বিদায় হুজুর আসা মাত্র আমি আলোচনা শেষ করে দিব। এই সংক্ষিপ্ত সময় হুজুর যতক্ষণ হানাইতু লাগে এই এতক্ষণ ওনার হস্ত দিম বাজিউল রাজি আছেন না ইনশাআল্লাহ? আইয়ুন একখানা মোহাব্বত লই জুবানুরে খুলি নূরুন নবী হায়াতুন নবী কামলিওয়ালা নবীর এহসান ফাইবেল্লাহ রহম করম ফাইবেল্লাহ কারণ মোহাব্বত লই উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়তে পারিবেন তো ইনশাআল্লাহ। প্যারা হাজরিন, হায়াতুন নবী মুমিন কাকে বলে? যার মধ্যে পরিপূর্ণ ঈমান আছে তাকে মুমিন বলে। কথা বুঝিয়েন, মুমিন কাকে বলে? যার মধ্যে পরিপূর্ণ ঈমান আকীদা আছে। এখন মুমিনের মধ্যে মুমিন কারা এটার ডেফিনেশন দিয়েছেন আমার নবী হায়াতুন নবী কামলিওয়ালা নবী বলে মুমিন হচ্ছেন তারা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইত্তেবা করবে, অনুসরণ করবে। এখন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আমার নবী হায়াতুন নবী কামলিওয়ালা নবী জিন্দা নবী মদিনায়ে পাকে জিন্দা অবস্থায় আছে। বড় করে বলেন। আমাদের আশেপাশে আমাদের কওমি ভাইয়েরা আছে না? খানাবাসী হন না নাই? কওমি ভাইয়েরা ওনারা আছে। আমরা সুন্নি দাবি করছি, সুফিবাদী সুফিজমে বিশ্বাসী আমরা আছি। তো এখন এত বছর ধরে আমাদের মাঝে কিছু কিছু বিষয় নিয়ে ইখতিলাফ থাকলেও এখন বর্তমানে এসে আলহামদুলিল্লাহ আমার কওমি ভাইয়েরাও সমর্থন করছেন যে আমার নবী হচ্ছেন হায়াতুন নবী। যেমন আমি যদি কয়েকজনের নাম বলি কওমি উলামাদের মধ্যে আল্লামা নজরুল ইসলাম কাসিমি একজন, আল্লামা মামুনুল হক কয়জন? দুইজন। আরেকজন দেখলাম আপনাদের আজিজুল হক আল কাদেরী, কয়জন হইলো? তিনজন। এখন ইদানিং রিসেন্টলি আরেকজনের ব্যাপারে আমি জানতে লাগলাম, ফেসবুকে দেখতে লাগলাম, ওনার নাম হচ্ছেন মাওলানা আব্দুল্লাহ আল মারুফ। কয়জন? এরকম বলতে গেলে অনেক। ওনারা কওমি আকীদা পোষণ করেন কিন্তু এটাও মেনে নিয়েছেন। আপনারা হয়তো অনেকে শুনেছেন ফেসবুকে ইউটিউবে যে আল্লামা মামুনুল হক এক জায়গায় বলেছেন আমার নবী মদিনায়ে পাকে জিন্দা অবস্থায় সশরীরে হায়াতি আছে। সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজে বলেন। তো উনি এই কথা কেন বলছেন? অনেকেই তো নবী জিন্দা এটা মানতে চায় না, কারণ আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। ওনারা কোরআন থেকে দলিল পেশ করছেন ইন্নাকা মাইয়িতুন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে অবশ্যই মওতের স্বাদ গ্রহণ করতে হবে। ইন্নাকা মাইয়িতুন, আপনাকে মওতের স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এবং পৃথিবীতে সমস্ত কাফের মুশরিক ঈমানদার বেঈমানদার যত আছে সবাইকেও কি করতে হবে? মওতের স্বাদ গ্রহণ করতে হবে। তো আল্লাহ বলেছেন ইন্নাকা মাইয়িতুন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে ইন্তিকালের মওতের স্বাদ গ্রহণ করতে হবে। তো আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো হ্যাঁ
আমার নবী হচ্ছেন মাখলুক, আমার নবী হচ্ছেন মাখলুক। মাখলুক মানে সৃষ্টি, যিনাকে সৃষ্টি করা হয়েছে। আর খালেক কে? আওয়াজে বলেন না, খালেক কে? একমাত্র জন্ম নাই, মৃত্যুও নাই, সন্তানও নাই, মাও নাই, বাবাও নাই, সমস্ত কিছু থেকে পূত পবিত্র যিনি খালেক, ওনার নাম কি? বড় আওয়াজে বলেন না, আল্লাহ। একমাত্র আল্লাহর কোন হায়াত মত নাই, মত আছে যাকে সৃষ্টি করা হয়েছে তার। তো আমরা তো এটা অস্বীকার করি না যে আমার নবী স্রষ্টা, নাউজুবিল্লাহ। আমরা এটা স্বীকার করি আমার নবী সৃষ্টি, সুবহানাল্লাহ বলেন না। সুতরাং আমার নবী যেহেতু সৃষ্টি, সুতরাং কুল্লু নাফসুন যায়কাতুল মাউত, প্রত্যেক মানুষকে মওতের স্বাদ গ্রহণ করতে হবে। সুতরাং আমার নবীকেও অবশ্যই মওতের স্বাদ গ্রহণ করতে হয়েছে। তবে আমরা গুনাহগার উম্মতদের মতো, আমার নবীর চ্যাপ্টার আর আমাদের চ্যাপ্টার। হুজুর এই কথা কেমনে বললেন? মামুনুল হক সাহেব এই কথা কেমনে বলে? আল্লামা নজরুল ইসলাম কাসেম এই কথা কেমনে বলে? আমার নবীকে তো দাফন করে দেওয়া হয়েছে মদিনায় পাকে, আমার নবী তো ইন্তেকাল করেছেন, তো আমার নবী কেমনে হায়াতি জিন্দেগি জিন্দা অবস্থায় আছে? তো আমি বলছি দেখেন আমার কওমে ভাইয়েরা, ওনারা সিহাসিতার কিতাব পড়ে, হাদিসের 6টা সবচেয়ে বিশুদ্ধতম কিতাব, এগুলাকে একসাথে কি বলে? সিহাসিতার কিতাব। 6টা বিশুদ্ধ হাদিসের কিতাব। এখন এই বিশুদ্ধ হাদিসের কিতাবে ইবনু মাজাহ শরীফে সহিহ সনদের একটা হাদিস, সেই হাদিসের মধ্যে সেখানে একটা বাব থেকে হাদিসটা নকল করেছেন, বাবু যিকরি ওয়াফাতিহি ওয়া দাফনিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। এখন এই অধ্যায়ের মধ্যে আল্লামা ইবনু মাজাহ শরীফের মধ্যে মুসান্নিফ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি অনেক সুন্দরভাবে বয়ান দিচ্ছেন, শুধু আমার নবী আখিরুজ জামান নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা, মদিনাওয়ালা নবী শুধু জিন্দা নয়, বরং হযরতে আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা জিন্দা। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আসুন সে হাদিসটা আমরা একটু শুনি। আমার নবী এলান করছেন হাদিসে পাকে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর জুবান থেকে হাদিস বের হয়েছে, নূরানি জুবান থেকে হাদিস বের হয়েছে, সাহাবায়ে কেরামরা রাবিরা এটা বর্ণনা করেছেন। আল্লামা ইবনু মাজাহ শরীফে আল্লামা মুসান্নিফ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই হাদিসের একটা শেষের অংশের মধ্যে গিয়ে উনি এই কথা বলছেন যে আমার নবী এলান করেছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ কি করছেন বলে, হারামা, হারাম করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন, মানা করে দিয়েছেন, আলাল আরদি, জমিনকে, কাকে? জমিনকে, মাটিকে, জমিনকে আল্লাহ হারাম করে দিয়েছেন। আল্লাহ কি হারাম করেছেন? আমার নবী বলছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আমার আল্লাহ হারাম করে দিয়েছেন, আন তাকুলা, খেয়ে ফেলা, নষ্ট করে ফেলা, বডি খেয়ে ফেলা, মাটির সাথে মিশায় ফেলা, আন তাকুলা আজসাদাল আম্বিয়া। আরে আমি মদিনাওয়ালা নবী নও, হযরতে আদম সফিউল্লাহ, হযরতে মূসা কলিমুল্লাহ, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, হযরতে ইসমাঈল জবিহুল্লাহ, হযরতে দাউদ খলিফাতুল্লাহ, হযরতে ঈসা রূহুল্লাহ থেকে সমস্ত লক্ষ লক্ষ নবী রাসূল যারা আছে প্রত্যেকের দেহ মাটি বক্ষণ করা, খেয়ে ফেলা, মাটির সাথে মিশাই দেওয়া আল্লাহ হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই কথা কি আমাদের না আমার নবীর? অন্যান্য বুঝতে লাগবেন আল্লাহ তো নবী হতে আয়, নবী তো সৈয়দুল মুরসালিন, সমস্ত নবীদের সরদার। সুবহানাল্লাহ বলেন না, আমার নবী সমস্ত নবীদের সরদার। তো অন্যান্য নবীদের দেহ মুবারক, জিসিম মুবারক, জাসাদ মুবারক যদি খাওয়া, মাটিকে আল্লাহ অর্ডার করে দিয়েছেন, এই মাটি খবরদার আমার নবীদের বডি মুবারক, দেহ মুবারক টাচ করতে পারবে না। তো আমার নবী তো সমস্ত নবীদের সরদার, ওনার জিসিম, ওনার দেহ কি মাটি খাইতে পারবে? বড় করে বলেন। তাহলে হাদিসে মুবারকা দ্বারা সাবিত হলো আমার নবীর দেহ এখনো মদিনায় পাকে ওভাবে আছে যেভাবে আমার নবীকে আজ থেকে ১৫০০ বছর আগে রাখা হয়েছে। সুবহানাল্লাহ।
বলে এখানে তো শেষ নয়, আরো আছে না নাই? আছে। হাদিসে পাকে আল্লাহর নবী বলছেন শুধুমাত্র জিসিম মুবারক, জাসাদ মুবারক খাওয়াটা এটা আল্লাহ শুধু হারাম করে দেয় না বান্দা, আমার নবীকে আল্লাহ এমন আরামায়েশে রেখেছেন, জান্নাতের টুকরা বলেছেন আমার মদিনায়ে পাকের ওই জমিনটাকে আমার নবী বলছেন আমি যে মদিনায়ে পাকে আছি সেখানে আমার আল্লাহ বলে দিয়েছেন ফানবিয়ুল্লাহি হাইয়ুন ওয়া ইউরযাক। বড় আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ফানবিয়ুল্লাহি হাইয়ুন, আল্লাহর যত নবীরা আছে, আল্লাহর যত রাসূলরা আছে, আল্লাহর যত পয়গম্বর আছে, আল্লাহর যত আপনার বন্ধুরা আছে, আল্লাহর যত নবীরা আছে, আল্লাহ বলে সমস্ত নবীদেরকে তাদের কবর শরীফের মধ্যে, তাদের রওজায়ে আতহারের মধ্যে আমি আল্লাহ ফানবিয়ুল্লাহি হাইয়ুন, হাইয়ুন জিন্দা অবস্থায় রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এখন জিন্দা থাকলে মুর্দা মানুষ আর নওয়াডের মধ্যে আর বাপদাদা হলরে আর দাফন করে দিয়েছি। এখন আর কি আনতে কোনো প্রকার খানা পিনে দিয়াই না, ওনারা কোনো দিয়াইন না, ওনারা আওয়াজ এলাতে প্রতিদিন দিয়াইন ভালো কেন ডর করে হন না দিয়াইন না না। তো মরা মানুষ হতে কি ন লাগে, খানা পিনা ন লাগে, কিন্তু আল্লাহ বলছেন না না, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন যিনি উনি হায়াতুন নবী, জিন্দা নবী, ওনার কবর শরীফের মধ্যে শুধু ফানবিয়ুল্লাহি হাইয়ুন না, আমার নবী শুধু জিন্দা না ওয়া ইউরযাক, আমার নবীকে আমার আল্লাহ সেখানে রিজিক দিচ্ছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। তা এখন বলেন রিজিক কার দরকার হয়, মরা মানুষের না জিন্দা মানুষের? মরা না যে চার, তাহলে বুঝা গেল যে আর নবী বে আওয়াজ দিয়ে হন না আর নবী জিন্দা নবী। বড় করে হন সুবহানাল্লাহ। ইয়ানার ঈমান, ইয়ানার আকীদা যে আমাদের নবী মদিনায়ে পাকে কি অবস্থায় আছে? জিন্দা অবস্থায় আছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এখন আসেন কোরআন শরীফের আরেকটা আয়াতকে আমি সামনে রেখে আমি আমার আলোচনার সামনে নিয়ে যাই। সেটা কি বলে, আপনি সূরাতুল বাকারার 154 নম্বর আয়াতে কারিমা খুলবেন। কোরআন শরীফ আর ঘরত আছে না নাই? ফাল্লার ওই রমজান একবার খুললুন দে, আজ পর্যন্ত ন খুলন দে, ছাতা ফুরি গিয়ে দে, ময়লা ফুরি গিয়ে দে, দূরে দূর ডাডো গিয়ে দে, হনো এল্লে আসেনি হনো সাইয়ন। খবরদার মাঝে মাঝে কোরআন শরীফ খুলিবেন। আর কেউ যদি ফরিন না পারি অন্তত হাসার আগিন পরিষ্কার করে দিলি, কেন বুকুর লাগাইলি, কেন চুমো খাইলি, কোরআন শরীফের ফয়েজ বরকত আর হাসিল করে ফেলজুম ইনশাআল্লাহ। সুতরাং কোরআন শরীফ অন্তত আর যারা ফরিন না পারি আল্লাহ আর কোরআনের ইজ্জত করিবে তৌফিক দান করুক, আমিন। আইন কোরআন শরীফের সূরাতুল বাকারা একবারে সবচাইতে বড় সূরা যেটা, ওটার নাম সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারার 154 নম্বর আয়াত। কয় নম্বর? 154 নম্বর আয়াতে আল্লাহ পাক জাল্লা শানুহু সেখানে এলান করছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি أمواتا بل أحياء ولكن لا تشعرون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم আল্লাহ পাক জাল্লা শানু বলে সূরাতুল বাকারার 154 নম্বর আয়াতে কারিমা খুলে দেখো, আমি আল্লাহ সেখানে অর্ডার করলাম, আদেশ করলাম, আমি আল্লাহ কোরআন পাক আয়াত কারিমা নাযিল করলাম। আমি আল্লাহ বলি ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু, খবরদার সাইয়ু আর বান্দাল তোরান হইয়ু, আল্লাহ কি নহইয়ু খারে নহইয়ু। আল্লাহ ওয়ালা তাকুলু, তোমরা বলিও না লিমান ইউকতালু, যারা মারা গেছে ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায়। যারা আল্লাহর রাস্তায় মারা গেছে, আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু। এখানে আমরে শিগা, এ আমার দুনিয়া ওয়ালো, আমার বান্দারা, ওয়ালা তাকুলু, খবরদার তোমরা বলিও না লিমান ইউকতালু, যারা মারা গেছে ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায়। যারা আল্লাহর রাস্তায় মারা গেছে তাদেরকে তোমরা বলিও না কি বলে আমওয়াতান, তারা মরা, এই কথা তোমরা বলিও। যারা আল্লাহর রাস্তায় মারা যাবে
আল্লাহর রাস্তায় নিহত হবে, তোমরা তাদেরকে মরা বলিও না। তো আল্লাহ তাদেরকে মরা বলবো না? তাদের তো শ্বাস প্রশ্বাস নাই, তাদের তো নড়াচড়া নাই, তারা তো মরে গেছে, আমরা তো তাদেরকে দাফন করে দিয়েছি, আল্লাহ তাদেরকে মরা বলবো না? আল্লাহ বলে না না, মরা বলতে পারবে না। তো আল্লাহ কি বলবো? আল্লাহ বলে বাল আহইয়া, বরঞ্চ আমি আল্লাহ তাদেরকে জিন্দা অবস্থায় কবরে রেখে দিয়েছি। বাল আহইয়া, নিশ্চয় তারা, বরং তারা জিন্দা আছে। তোমাদের চোখে তোমরা দেখছো তারা মরে গেছে, কিন্তু আমি আল্লাহর অর্ডার, আমি আল্লাহর রাস্তায় যারা মারা যাবে, নিহত হবে, শহীদ হবে, আমি আল্লাহ তাদেরকে জিন্দা ঘোষণা করে দিয়েছি। আচ্ছা, তো আল্লাহ আমরা তো বুঝতে পারি না, আল্লাহ আমরা তো বুঝতে পারছি না, আল্লাহ আমরা তো তাদেরকে মরা অবস্থায় দেখছি। আল্লাহ বলে ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বুঝতেছো না, তোমরা দেখছো না, তোমরা জানতে পারছো না, কিন্তু তারা অবশ্যই সেখানে কবরের মধ্যে জিন্দা অবস্থায় আছে। তাইলে যারা মাত্র শহীদ, আচ্ছা শহীদের মর্যাদা বেশি না নবীর মর্যাদা বেশি? আপনারা নবুজন ফাল্লান। সাধারণ মানুষ আল্লাহর রাস্তায় মরে গিয়ে মসজিদে তাই নামাজ পড়িবেল্লাহ ফতত মধ্যে মরে গিয়ে, সাধারণ মানুষ ফিলিস্তিনের জমিন যুদ্ধ করেন ইসরায়েলের বিরুদ্ধে, ইহুদির বিরুদ্ধে, নাসারা খ্রিস্টানদের বিরুদ্ধে, তুই তারা কি হইল? মারা গেল। তাহলে আল্লাহ দিবে ন মরিবে, জিন্দা অবস্থা আছে। তুই যদি সাধারণ মানুষ জিন্দা থাকে, আরে যিনি নবীদের নবী, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, আকা ওয়া মাওলা তাজদার মদিনা, তো অবশ্যই জিন্দা অবস্থায় আছে। এখন হুজুর জিন্দা অবস্থায় আছে সেটা বুঝলাম, আমি বলছিলাম কওমি ভাইয়েরা মানছে যে আমার নবী জিন্দা অবস্থায় আছে। হুজুর কেন মানছে? কওমিরা কেন মানছে? আমার কওমি ভাইয়েরা কেন মানছে যে আমার নবী জিন্দা অবস্থায় আছে? আমি বলছি মানার শুধু কোরআন এবং হাদিস নয়, বরং ওনাদের কওমি আলেম যারা আছে, কওমি উলামা, ওনাদের একজন মুরব্বী আলেম যিনাকে ওনারা উপাধি দিয়েছেন হাকিমুল উম্মাহ। কি? হাকিমুল উম্মাহ। উনি কওমি আলেম, বড় আলেম, কওমিদের বহুত বড় আলেম। ওনার নাম হচ্ছেন আল্লামা আশরাফ আলী থানভী সাহেব। আল্লামা আশরাফ আলী থানভী, ওনাকে হাকিমুল উম্মাহ বলা হচ্ছে। কওমি ভাইয়েরা ওনাকে হাকিমুল উম্মাহ বলে ডাকে। তো এখন ওনার একটা কিতাবের হাওলা পেলাম, যে কিতাবের নাম হচ্ছে আল ইতকা। বলেন না আল ইতকা। এই কিতাবের মধ্যে আল্লামা আশরাফ আলী থানভী উনি একটা হেকায়ত বর্ণনা করেছেন, ঘটনা বর্ণনা করেছেন একজন আল্লাহর বুজুর্গর, যিনার নাম হচ্ছেন হযরতে আব্দুর রহমান জামি। বড় করে বলেন আল্লামা আব্দুর রহমান জামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার একটা ঘটনা উনি বর্ণনা করছেন ওনার আল ইতকা কিতাবের মধ্যে। সেখানে ওই ঘটনা প্রমাণ করে দেয় আমার নবী হায়াতুল নবী। প্যারা হাজরিন, আল্লামা আব্দুর রহমান জামি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে থেকে আরো 700 বছর আগে ইন্তেকাল করেছে। কয় বছর? 700 বছর আগে। এই ঘটনা 700 বছর আগের ঘটনা। সুবহানাল্লাহ। 700 বছর আগে হযরত আল্লামা আব্দুর রহমান জামি রাদিয়াল্লাহু তাআলা উনি মক্কা মুআজ্জামায় গেলেন। ইরানের জাম শহর থেকে মক্কা মুআজ্জামায় গেলেন হজ পালন করার জন্য। কি করার জন্য? হজ পালন করার জন্য। শত শত মাইল পাড়ি দেওয়ার পরে উনি পৌঁছালেন মক্কা মুআজ্জামা। খানায়ে কাবার তাওয়াফ করছেন, হাজিউল হারামাইনদের সাথে সেখানে হজের হুকুম আহকাম পালন করছেন। হজ করার সময় ওনার মাথায় উনি চিন্তা করতে লাগলেন, আরে আমি আব্দুর রহমান জামি জাম শহর থেকে খানায়ে কাবার, এই খানায়ে কাবার তাওয়াফের মধ্যে আসলাম, খানায়ে কাবার জিয়ারতের মধ্যে আসলাম, খানায়ে কাবার তাওয়াফ করছি, সাফা মারওয়া সাই করছি। আমার বড় ইচ্ছা হলো জলদি জলদি হজের হুকুম আহকাম শেষ করে আমার নবীর মদিনায় পাকে চলে যাব। জলদি জলদি হজ শেষ করে মদিনা পাকে চলে যাব, কারণ ওখানে দোনো জাহানের বাদশা নবী কামলিওয়ালা নবী শুয়ে আছে। সুবহানাল্লাহ। করছেন হজ, মনের মধ্যে আছে আমার নবীর প্রেম, আমার নবীর ভালোবাসা। হজ করার সময়
উনি মনে মনে খেয়াল করলেন, আরে আরে যাব দু জাহানের বাদশা নবীর দরবারে। আমরা আমাদের এক আত্মীয়র বাড়িতে গেলে, একজন আরেকজনের বাড়িতে গেলে যাওয়ার সময় হাদিয়া তোফা নিয়ে যায়। কি নিয়ে যায়? হাদিয়া তোফা, সানাসুরের প্যাকেট, বিস্কুটের প্যাকেট লই যায় না যায়? হযরত আব্দুর রহমান জামি রাদিয়াল্লাহু তাআলা উনি খেয়াল করলেন, আরে যে মদিনাওয়ালা নবীর কারণে মুমিন হয়েছি, যে মদিনাওয়ালা নবীর কারণে কালেমা পড়েছি, যে মদিনাওয়ালা নবীর কারণে আজকে হজ পেয়েছি, যে মদিনাওয়ালা নবীর কারণে খানে কাবা পেয়েছি, যে মদিনাওয়ালা নবীর কারণে নামাজ পেয়েছি, যে মদিনাওয়ালা নবীর কারণে সালাত পেয়েছি, যে মদিনাওয়ালা নবীর কারণে আমরা আজকে নামাজ রোজা হজ যাকাত সেসব পেয়েছি, আমরা আল্লাহকে চিনেছি, ওই মদিনাওয়ালা নবীর কদমে যাব। আমি আব্দুর রহমান জামি খালি হাতে যাব না, আমি আমার সাথে করে আমার নবীর কদমে একটা তোফা নিয়ে যাব। কি নিয়ে যাব? তোফা নিয়ে যাব, হাদিয়া নিয়ে যাব। মনে মনে চিন্তা করলেন, আরে আমার নবীর কাছে আমি কি আর সাধারণ দুনিয়াবি জিনিস নিয়ে গেলে হয়নি? আমি আমার নবীর কদমে এমন একটা জিনিস নিয়ে যাব যে আমার নবী শুনে খুশি হয়ে যাবে, আর আমার নবীকে ডেকে ডেকে ডাকার মাধ্যমে, নবীকে আহ্বান করে করে আমি একটা নাত রসুল পড়ব, আমি একটা নাত রসুল বানাবো, আমি একটা নাত রসুল রচনা করলাম, যেটার শ্লোক প্রায় 32টার চাইতে বেশি। কয়টার চাইতে? 32টার চাইতে বেশি শ্লোক লিখেছেন, সুন্দর সুন্দর মানকাবাত লিখেছেন, নাতের রসুল লিখেছেন। বড় করে বলেন নাতের রসুল লেখার পরে হযরত আব্দুর রহমান জামি রাদিয়াল্লাহু তাআলা উনি ওই নাতে মোবারকা লিখেছেন। লিখার পরে নিজের মধ্যে রেখেছেন, দুনিয়ার কাউকে বলে নাই, কাউকে বলে নাই। মনে মনে রেখেছি, হায় রে মদিনাওয়ালা নবীর কদমে যাব, খালি হাতে যাব না, আমার নবীর কাছে আমি একটা তোহফা নিয়ে যাব, নাত মুস্তাফা একটা নাত নিয়ে যাব। এটা মনে মনে আছে। এদিকে সময় ফুরায় না, উনি চিন্তা করছেন কখন খানায়ে কাবার তাওয়াফ শেষ হবে। খানায়ে কাবার তাওয়াফ শেষ করে জলদি জলদি কখন জানি আমার নবীর কদমে চলে যাব। ওদিকে আমার নবী মদিনায় পাকে আছে, উম্মতের খবর আছে না নাই? বড় আওয়াজে বলেন। কারণ নবী মরি ন যাইতে আইছো চিন্তা অবস্থাতে আছে। সুবহানাল্লাহ। আমার হায়াতুল নবী, কামলে ওয়ালা নবী ওখানে মদিনায় পাকে বসে বসে, এখানে আব্দুর রহমান জামি আছে 100 মাইল দূরে, খানায়ে কাবা তাওয়াফ করছে, মনে মনে ইরাদা করেছে আমি নবীর দরবারে একটা নাত লিখে নিয়ে যাব। আর ওদিকে আমার নবীর জানা হয়ে গেল, আমার নবী এবার খ্বাবের মধ্যে মক্কায়ে মুআজ্জামা যিনি গভর্নর সাহেব আছে, রাষ্ট্রপতি আছে, বিচারপতি আছে, কাজীউল কুজ্জাত আছে, যিনি মেন একেবারে সর্বপ্রধান ক্ষমতার অধিকারী সরকার আছে, গভর্নর সাহেব, ওনাকে রাতের বেলা খ্বাবের মধ্যে দেখায়, মক্কা মুআজ্জামার গভর্নর তুমি এখনো ঘুমায় আছো, আর ঘুমায় থাকিও না, মক্কা মুআজ্জামার মধ্যে আমার একজন পাগলা, আমি নবীর একজন দিওয়ানা আব্দুর রহমান জামি ইরানের জাম শহর থেকে এসেছে, সে এখনো তাওয়াফ করছে, সে এখনো হজের হুকুম আহকাম পালন করছে, সে যেন হজ শেষ করে কোন অবস্থায় আমি নবীর মদিনায় পাকে আসতে না পারে। কথা বুঝুন না? নাত লিখি দেন নবিল্লাই নবীর কাছে লই যাই বুনেবু এন্ডি আর নবী স্বপ্ন দেখাত দে মক্কায়ে মুআজ্জামার জিবে গভর্নর ইবেরে ওয়া গভর্নর সাহেব তুই আজুকুম যাইতে লাগু দে না আয় নবীর এর মদিনায় পাকত মধ্যে আব্দুর রহমান জামি নামক জাম শহর তুম মানুষকে চলিয়ে গির শুধু তোমার ইবের নাম ন কইলাম ইবের চেহারা কি রকম ইবের চোখ কি রকম ইবের মুখ কি রকম ইবের লম্বানা বাইতে ভরসানা খালা আয় নবী তোমার স্বপ্নের মধ্যে তসবির দেখাই দিলাম। সুবহানাল্লাহ। নবী পারে না নপারে? নবী পারে না নপারে? কেমনে পারে? বলে আমার নবীর নিজের ক্ষমতা বলে না ওয়াল্লাহু ইউতি আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি আমার আল্লাহ দিয়েছেন আমি বন্টন করি, এই ক্ষমতা আমি নবীর নয় আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কাউকে ক্ষমতা দেয় পারে কি পারে না? পারে, অবশ্যই পারে। আমার নবী খ্বাবের মধ্যে দেখাই দিলেন এই এই চেহারার মানুষ, এই এই নামের মানুষ,
এই মডেলের মানুষকে মক্কা মুআজ্জামা থেকে মদিনায় কোনোভাবে যাইতে দিবে না। গভর্নর সাহেবের ঘুম ভেঙে গেল। সকাল হওয়ার সাথে সাথে এলান করে দেওয়া হলো, মক্কাবাসী, তোমরা যারা হজ করছো শোনো, খবরদার আব্দুর রহমান জামি নামক কোন মানুষ যেন কোন অবস্থাতে মক্কা শরীফের হজ শেষ করে মদিনায় পাকে না যায়, সে যেন তার বাড়িতে ফিরে যায়। ওটা তো নবীর আশিক, নবীর পাগলা। বলে আমি এত কষ্ট করে এত ধৈর্য ধরে বসে আছি আমার নবীর কাছে যাব বলে, এতদিন পর্যন্ত বসে আছি, কখন না জানি মদিনায় পাকে যাব, সফর করব। আমাকে এখন বলা হচ্ছে আমি নাকি মদিনা শরীফে যাব না। এই কথা আমি নবী মানবো? আমি আশিক মানবো না, আমি আশিক মানবো না, আমি যাবই যাব। আমি নবীর দিওয়ানা, আমি নবীর পাগল। আর নবীর পাগলরা নবীকে পাওয়ার জন্য দিওয়ানা, অনরা দিওয়ানা না, আর নবীর ফল না হন না। তাহলে শায়ের গহতে, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। সুবহানাল্লাহ বলেন, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির। আরে মদিনার ধুল বালি মোর নয়নের কাজল, নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আল্লামা আব্দুর রহমান জামি উনি আর বসে নাই, রওনা হয়ে গেছেন কোথায় বলেন না? মদিনা শরীফে। সুবহানাল্লাহ বলেন না? মদিনা পাকের দিকে রওনা হওয়ার পরে উনি সময় গড়ায় উনি আস্তে আস্তে সামনের দিকে যায়। যাইতে যাইতে রাত হয়ে গেল। আবার রাতের বেলায় গভর্নর সাহেবকে আমার নবী এসে খাবে দিদার দিলেন। গভর্নর সাহেব, তোমাকে না বলেছি আব্দুর রহমান জামি যেন কোনোভাবে মক্কা মুআজ্জামার এরিয়া ত্যাগ করতে না পারে, সে তো সবর জারি করে দিয়েছে, তাকে থামায় দাও, চেকপোস্টে জোরদার করে দাও, চেকপোস্টকে, যেন সে কোনোভাবে মক্কা মুআজ্জামা থেকে আমি নবীর মদিনা পাকে আসতে না পারে। গভর্নর সাহেব ফজর হওয়ার সাথে সাথে, এতদিন ছিল আপনার পুলিশ, আনসার, বিডিআর, র্যাব, এবার বলছে না, খতরা আছে। আমার নবী আমাকে বারবার খাবে দেখা দেয় আব্দুর রহমান জামি নাকি রওনা হয়ে গেছে। ওই জন্য আমি গভর্নর সাহেব এবার সেনাবাহিনী মোতায়েন করলাম। সেনাবাহিনী একেবারে সিকিউরিটি টাইট। এই সিকিউরিটি ব্যাট করে মক্কা শরীফের আঙ্গিনা ত্যাগ করা, মক্কা শরীফের এলাকা এরিয়া ত্যাগ করা সম্ভব। আব্দুর রহমান জামি রাদিয়াল্লাহু তাআলা উনি সফর করছেন, ওনার কানে খবর চলে আসলো বর্ডারের মধ্যে চেকপোস্ট জোরদার করা হয়েছে। বর্ডার পার হয়ে স্বাভাবিকভাবে সে মদিনা শরীফে যাইতে পারবে না। এখন ওনার মনে মদিনা জিকির চলে। উনি বলছে যে কোনো ভাবে আমি মদিনায় পাকে চলে যাব। আমি এবার খুঁজতে লাগলাম একটা কাফেলা। কি কাফেলা? এতে আর এখনো ডুললে বন্দর, কন্টেইনার, শিপ ইন ওয়াসিল, এতে কি আসিল? কাফেলা। মোটর ফিডুত, গোড়ার ফিডুত, গাদার ফিডুত মালামাল লইয়ে বড় বহর ব্যবসায়ী হলে এক দেশ তো না এক দেশ যাইতো কি দিবেন লাই ব্যবসা করি। তো এন্ডুল্লে গো কাফেলারে ভাই তোমরা হড়ে যাবে, খোদা আর সিরিয়া যাইও, হড়ে সিরিয়া হয়। তোমরা যখন সিরিয়ায় যাবে, সিরিয়ায় যাওয়ার সময় মাঝখানে মক্কা এবং সিরিয়ার মাঝামাঝে আমার হায়াতুন নবী কামলিওয়ালা নবীর মদিনা শরীফ পড়ে। আমাকে একটু মেহরবানি করো, আমাকে একটু এহসান করো না ভাইরা, আল্লাহর ওয়াস্তে তোমরা যা চাও তা দেব। মেহরবানি করে আমাকে তোমরা সিরিয়া যাওয়ার সময় মদিনা পাকের বর্ডার আসলে, মদিনা শহর আসলে আমাকে একটু নামায় দিও। বলে এমনি এমনি তোমাকে নিয়ে যাব না, আমাদেরকে উপযুক্ত সম্মানই দিতে হবে। বলে আচ্ছা নাও, তাও তো দিলাম, তাও হলো আমাকে নিয়ে যাও। বলে তোমাকে এমনি এমনি নিয়ে গেলে চেকপোস্টে তোমাকে চিনে, তোমাকে ধরলে আমরাও ধরা পড়ে যাব। আর্মি একজনের ধরলে আরেকজনের সারি দিব না। বলে কি করব? বলে তাইলে আমাকে তোমরা
ওই যে বস্তার মধ্যে সামানা রেখেছো, ওরকম একটা বস্তার মধ্যে সামানার মতো করে আমাকে মুখ বেঁধে আমাকে বস্তায় ঢুকাই দাও, আমাকে বস্তায় ঢুকাই দাও। আমি হেঁটে হেঁটেও যাইতে পারবো না, তোমাদের সাথেও যাইতে পারবো না, কিন্তু আমার নবীকে রওজা না দেখা পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। আমার নবীর জন্য তোহফা নিয়েছি, সুবহানাল্লাহ। আমার নবীর চেহারা আনবার তো দেখি নাই, অন্তত আমার নবীর রওজা মুবারক দেখে দেখে অন্তর শীতল করব। আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে আমাকে দয়া করে দরকার হলে বস্তার মধ্যে মুখ বন্দি করে হলেও মাল সামানা ভেবে আমাকে হয়তো ছেড়ে দেবে। আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে আকুতি করি, মিনতি করি, আমাকে একটু মেহেরবানি করে আমার নবীর মদিনায় নামায় দাও। বলে তোমার তো নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, তুমি তো মারা যাবে। বলে আমি মরবো না যতক্ষণ মদিনার রওজা না দেখেছি। আমার অক্সিজেন ততক্ষণ পর্যন্ত জারি থাকবে যতক্ষণ আমার নবীর রওজায় আছাড় না আমি দু নয়নে দেখেছি। তোমরা চিন্তা করিও না আশেক মাসুকের খেলা, তোমরা বুঝবা না। আমাকে যেভাবে বলেছি সেভাবে বস্তাবন্দি করে হলেও নিয়ে যাও, সুবহানাল্লাহ। কাফেলা রওনা হলো। আমরা সামান্য রওজান থেকে চট্টগ্রাম যাইতে যাইতে হয়রান পেরেশান হয়ে যায়। কেউ কেউ বমি করে ফেলি, কেউ কেউ মাথা ঘুরায়, অনেক অসুস্থ হয়ে যায়। আর এদিকে এটা কোনো বাসও না, ট্রাকও না, কোনো ইঞ্জিন চালিত কিছু না। হেঁটে হেঁটে যাচ্ছেন, কাফেলার সাথে যাচ্ছেন গরু গাড়ি করে, উটের সাথে, ঘোড়ার সাথে, গাধার সাথে। যাওয়ার সময় ওনাকে মুখ বন্ধ করে দেওয়া হয়েছে, অনেক কষ্ট হচ্ছে, তারপরও ও শব্দ করে না, কারণ আমাকে যেমনি ভাবে হোক একবার হলো আমার নবীর রওজায় যাইতে হবে। হযরত আব্দুর রহমান জামি রাদিয়াল্লাহু তাআলা যখন যাচ্ছেন সামনের দিকে যাওয়ার সময়, যখন বর্ডার এসে যায়, বর্ডারে ওখানে সেনাবাহিনী মোতায়েন আছে। সেনাবাহিনী বলে এই সব খবরদার, দাঁড়াও দাঁড়াও, কোথায় যাও? বলে আমরা সিরিয়ায় যাচ্ছি, তোমাদের মালামাল চেক করা হবে, একজন একজন করে একটা একটা বস্তা নামাও। নামাইতে গিয়ে ওখানে আব্দুর রহমান জামি আসে না, নাই, ধরা পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না, ধরা খেয়ে গেছে, ধরা পড়ে গেছে। বলে তুমি? আমি আব্দুর রহমান জামি। তোমার কথাই তো এলান করে দেওয়া হয়েছে, তুমি আমাদেরকে ফাঁকি দিয়ে, তোমাকে এতবার এলান করা হলো, নোটিশ দেওয়া হলো, নোটিশের উপর নোটিশ, তুমি গভর্নর সাহেবের নোটিশ অমান্য করে তুমি চলে যাচ্ছ মদিনায় পাকে। আরে তোমাকে তো মদিনায় পাকে যাইতে দেওয়া হবে না, তোমাকে আমরা এখন সামরিক আইন ভঙ্গ করার কারণে, দেশের আইন ভঙ্গ করার কারণে তোমাকে আমরা গভর্নর সাহেবের অর্ডার মোতাবেক কয়েদখানায় নিয়ে যাব। কোথায় নিয়ে যাব? কয়েদখানায় নিয়ে যাব, কারাগারে নিয়ে যাব। তোমাকে সেখানে বন্দী করে, তুমি যেহেতু রাষ্ট্রদ্রোহী মামলা তোমার হয়েছে, তোমার কোনো নিস্তার নাই। ধরে ফেলেছে। ধরার পরে আল্লামা আব্দুর রহমান জামিকে নিয়ে কোথায় চলে গেল? কারাগারের মধ্যে চলে গেল। কারাগারের মধ্যে ওনাকে নির্যাতন করা হচ্ছে। আর ওদিকে আমার নবী রাত হতে দেরি, মক্কায় মুআজ্জামার গভর্নরকে আবার স্বপ্নের মধ্যে এসে দিদার দেয়। আয় গভর্নর সাহেব, আয় গভর্নর সাহেব, কি করলা, কি করলা? তোমাকে তো আমি তাকে বন্দী করতে বলি না, তোমাকে তো আমি তাকে নির্যাতন করতে বলি না, তোমাকে বলেছি। হযরত আব্দুর রহমান জামি রাদিয়াল্লাহু তাআলা কে যখন কয়েদখানায় রাখা হলো, ওদিকে গভর্নর সাহেব আমার নবী এসে দিদার দেয়। মক্কার গভর্নর, শোনো শোনো শোনো, তোমাকে তো আমি বলি না, আমার আব্দুর রহমান জামিকে পাকড়াও করার পরে কয়েদখানায় নিয়ে যাওয়ার জন্য তোমাকে আমি বলেছি, তুমি তাড়াতাড়ি, আমি অর্ডার করলাম, নবী অর্ডার করলাম, তাড়াতাড়ি আমার বন্ধু আব্দুর রহমান জামিকে ছেড়ে দাও। আরে আমি তাকে বন্দী করতে বলি না, আমি তাকে শুধু রাজা করে দিতে বলেছি, ফিরিয়ে দিতে বলেছি। আমি শুধু বলেছি তাকে জাম দেশে আবার ফেরত পাঠানো হোক। কারণ কি জানো? কারণ যদি আব্দুর রহমান জামি আমি রাসূলের রওজা ছাড়ে আসার পরে আমি নবীর রওজার সামনে বসে যদি সে ওই নাচটা পড়ে ফেলে, যেটা সে কলবের মধ্যে নিয়ে নিয়ে আমি নবীর রওজার দিকে আসতেছেন, ওই মদিনাওয়ালা নবীর রওজায় যদি এসে সে এই নাচ
নাতে রাসূলটা পড়ে ফেলে, আমি নবীর আর রওজায় থাকা সম্ভব হবে না। আমি নবীর রওজা থেকে জাহিরি ভাবে বের হয়ে যাইতে হবে। আর আমি নবী বের হয়ে গেলে ওই দিন কিয়ামত হয়ে যাবে, দুনিয়া মাছাল হয়ে যাবে। ওই জন্য আমি মানা করেছি আমার আব্দুর রহমান জামিকে না আসার জন্য। আমার আব্দুর রহমান জামির নাতে মুবারক শুনে আমি নবী আর রওজা ধারে থাকতে পারবো না। সেটা কোনটা? নাতে রাসূলটা কোনটা? সেটা আল্লামা আব্দুর রহমান জারি বলছেন যে মাজুরি বরহমদ জানে আলম তরাহম ইয়া রাসূলুল্লাহ তরাহম সালাতুনিয়া না আখির রহমতুল লিল আলামিনী যে মহরুমা চিরাগ ফিল নশিনী সালাতুনিয়া। সুতরাং আমার প্যারা নবী আকা ও মাওলা বললেন এই নাচ যদি সে এসে আমার সামনে পড়ে আমি নবী আর রওজা আথারে থাকতে পারবো না। ওই জন্য আমি তোমাকে বলেছি তাকে কয়েদ না করে তাড়াতাড়ি ছেড়ে দাও। এখন আমার নবী ওই সেম রাতের বেলা হযরত আব্দুর রহমান জামিকে খাবের মধ্যে দিদার দিয়েছেন। বড় করে বলি না সুবহানাল্লাহ। আমার নবী খাবের মধ্যে এসে আল্লামা আব্দুর রহমান জামিকে উনি বলছেন আমার আব্দুর রহমান জামি আমি নবীর দিওয়ানা নবীর পাগলা, শোনো তোমাকে তারা কয়েদ করেছে, না বুঝে করেছে, তোমাকে তো আমি নবী কয়েদ করতে বলি না। আরে তুমি যদি এই নাতে রাসূলটা নাতে মকবুলটা আমি নবীর রওজায় এসে পড়া শুরু করে দাও, আমি নবীর তো আর রওজায় আথারে থাকা সম্ভব হবে না। তোমাকে তুমি আমার দিদার চেয়েছো, আমি তোমার নাত কবুল করে ফেলেছি, সুতরাং তোমাকে খাবের মধ্যে আমি নবী জাহিরি ভাবে এসে দিদার দিয়েছি। আব্দুর রহমান জামি অসংখ্য নাতে মুবারকা লিখেছেন। ওনার একটা বিখ্যাত নাত যদি হুজুর অনুমতি দেন আমি আর 2 লাইন পড়বো, তারপর আমি আলোচনা শেষ করব। একটু দরুদ শরীফ পড়বেন। উনি এমন মদিনাওয়ালা নবী যেই নবীর কদমের ধুলি লাগার কারণে মদিনা পাক আগে আশরাফ ছিল, দূষিত জায়গা ছিল, দূষিত আবহাওয়া ছিল, ওখানে খুনাখুনি রাহাজানিতে ব্যস্ত ছিল মানুষ। আমার নবী আসার পরে এটা মদিনাতুল মুনাওয়ারা হয়ে গেছে। মদিনায়ে মুনাওয়ারাটা এত দামি জিনিস, হাদিসে পাকে এলান করছেন যে কেউ যদি মদিনায়ে মুনাওয়ারা 1 রাকাত নামাজ পড়ে, কয় রাকাত? 1 রাকাত নামাজ যদি কেউ পড়ে তো 1 রাকাতের বদৌলতে আমার আল্লাহ 50,000 রাকাতের সওয়াব দিয়ে দেন। শুধু তাই না, আমার নবী এলান করছেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। উচ্চ আওয়াজে বলেন সুবহান। আমার নবী বলেন মা বাইনা বাইতি ওয়া মিনবারি, আমার ঘর এবং আমার মিম্বরের, আমার হুজরা এবং আমার মিম্বরের, মসজিদে নববীর মিম্বর এবং আমি নবীর হুজরায়ে পাকের মাঝখানে যে জায়গাটা আছে ওটা মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আরে ওটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা নয়, আমি নবীর কদমে পাকের সাদকা আমার আল্লাহ ওটা রিয়াজুল জান্নাহ, জান্নাতের একটা টুকরা বলে ঘোষণা দিয়েছে। সুতরাং আল্লাহ পাক ওই বরকতময় ফজিলতময় এত রহমার করমে এহসানে পরিপূর্ণ মদিনায়ে পাকে জিন্দেগিতে একবার হলো আমাদেরকে হাজিরি পেশ করার তৌফিক দান করুন। যারা হাজিরিন, আমি এখনো ইমানে রয়ে গেছি, আমলটা বাকি আছে। আমি বলেছি আমাকে বিষয় দিয়েছেন হায়াতুন নবী, আদর্শে জীবন আদর্শিত করতে হলে নামাজের কি গুরুত্ব। তো আমি অনেক বেয়াদবি করে ফেলেছি, তারপরও সেফ 1 মিনিট অথবা 2 মিনিট এর মধ্যে শেষ করছি আমি আমার আলোচনার টপিকটা শেষ করার জন্য। সেটা হচ্ছে কি সালাত। নামাজের গুরুত্ব আছে না নাই? নামাজের কেমন গুরুত্ব আমি একবারে সংক্ষেপে বলছি, শোনেন। আমার আল্লাহ কোরআনে পাকে নামাজের প্রতি যত গুরুত্ব আরোপ করেছেন অন্য কোন আমলের প্রতি করে। আমার আল্লাহ আকিমুস সালাহ আকিমুস সালাহ আকিমুস সালাহ, আয় বান্দা নামাজ আদায় করো, নামাজ আদায় করো। 1 বার না, 2 বার না, 3 বার না, 50 বার না, আমার আল্লাহ 82 বার সালাতের কথা বলেছেন। আওয়াজে বলেন না সুবহানাল্লাহ।
কয়বার 82 বার সালাতের কথা বলেছেন। আল্লাহ এতবার কেন সালাতের কথা বলেছো? আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আয় আমার বান্দারা শোনো, যদি তোমরা সালাত আদায় করেছো তো তোমরা সালাত আদায় করার মাধ্যমে সমস্ত গুনাহ, খাতা, মন্দ, অশ্লীল, খারাপ কাজ থেকে তোমরা মাহফুজ থাকবে, বিরত থাকবে। আমি আল্লাহ গ্যারান্টি দিলাম, যদি নামাজ পড়ার মতো পড়েছো সো ওই নামাজ তোমাকে সব সময় হেফাজত করবে সমস্ত গুনাহ থেকে। তাহলে যদি আমরা নামাজকে পড়ার মতো পড়ি, কিভাবে? আমার নবী আরেক হাদিসে পাকে এলান করছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সাজিদা ইয়াসজুদু ফি কদামার রহমান। সুবহানাল্লাহ বলেন না। আল্লামা, আমি যদি ভুল করে না থাকি, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওনার কিতাবের মধ্যে উনি এই হাদিসে মুবারাকা নোট করেছেন যে ইন্নাস সাজিদা ইয়াসজুদু ফি কদামার রহমান। যখন বান্দা ফি কদামির রহমান, যখন বান্দা সালাত আদায় করে, নামাজ আদায় করে, তখন তার কপালটা কোথায় লাগে? মাটিতে লাগে। আমাদের কপালটা টাইলসে লাগে। আমরা খালের পাড়ে খাল খুলে সেখানে আমরা চাষাবাদ করছি, আজান দিয়েছেন আল্লাহু আকবার, গামছা বিছায় আমরা নামাজে দাঁড়িয়ে গেছি। এখন আমার কপালটা কোথায় লাগছে? মাটিতে লাগছে। আমার কপালটা টাইলসে লাগছে। আমার কপালটা বাড়ির বারান্দায় লাগছে। টাইলস আর দুনিয়ার জমিনে নয়, আল্লাহ জাতে কসম, তার কপালটা তখন আমার আল্লাহর কুদরতি কদমে লেগে যায়। নামাজের দরকার আসে না নাই? আল্লাহ আমাদেরকে শুধু মাহফিল করে ক্ষান্ত হয়ে না গিয়ে মাহফিল করে বাসায় গিয়ে ফজরের জামাতও আল্লাহ আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে নামাজে হওয়ার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমি ছোট্ট মানুষ, নাচিজন, আলায়েক, বদকার, সিয়াকার, বেঈলম, বেআমল, হুজুরের কদমে বারবার মাফ চাচ্ছি, আপনাদের কাছে আবারও মাফ চাচ্ছি। আমার কথা, আমার বার্তায় যদি মেহেরবানি করে কেউ কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই আমাকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।